হঠাৎ করে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুকনো গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে নিয়ে থানায় নিয়ে আসে। আটককৃত ব্যক্তিকে শনিবার এনডিপিএস ধারায় মামলা নিয়ে সোনামুড়া কোর্টে সোপর্দ করা হবে, এমনটাই পুলিশ সূত্রের খবর। শনিবার দুপুরবেলায় একান্ত সাক্ষাৎকারে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাইলে ওসি সুব্রত দেবনাথ জানান, 11 এপ্রিল রাত 1টায় গোপন খবর পাওয়া যায় মাতামবাড়ি মমিন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে। তখনই তিনি নাকি আরক্ষা দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে অনুমতি নিয়ে অভিযানের প্রস্তুতি নেন। মধ্যরাত্রে আমার কাছে একটা গোপন সূত্রে খবর আসে, মাতমবাড়িতে মমিন বাড়ির বাড়িতে অবৈধভাবে গাঁজা মজুদ আছে। সেই খবরের ভিত্তিতে বিষয়টা আমি অথরিটিস থেকে খবর জানি, অথরিটি থেকে পারমিশন নিয়ে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর পিতন দত্ত, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, সাব ইন্সপেক্টর অজয় বরণ সাহা এবং থানার ম্যান এবং উমেন স্টাফ, এসপিউস এবং টিএসএল নিয়ে আমরা রাত্র আনুমানিক 1টার সময় বেরিয়ে পড়ি। তো জায়গাটা ছিল মাতামবাড়ি থানা থেকে প্রায় 7 কিলোমিটার পূর্ব দিকে। তো মাতামবাড়িতে আমরা ওই এলাকাতে যাই, তার ঘরটা আইডেন্টিফাই করি, মমিন মিয়ার ঘরটা আইডেন্টিফাই করি। তার ঘর থেকে আমরা 3টি বড় ড্রাম করি, যেটি গাঁজাতে ভর্তি ছিল। তো এই গাঁজাগুলো আমরা সিজ করি। আমাদের সাথে ওয়েটিং মেশিন ছিল, প্রায় 62 কেজি গাঁজা। এবং মমিন মিয়া ওকেও আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।